নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি পূজা আবারও চলে এলাম আজকে একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলা উঠে আমি চটপট করে রান্না করে নিয়েছি, যেহেতু কালকে ভোট আছে। তো আমি সকালবেলায় বেরিয়ে যাব, তো সেই জন্যই আমি চটপট করে রান্না বাড়ি সব কমপ্লিট করে বাস স্ট্যান্ডে চলে গেছিলাম। জংশনে প্রচণ্ড ভিড় ছিল। তারপরে বাসে উঠেছি, বাসে উঠে বসে আছি। পরে আর বাসে থাকা যাচ্ছিল না, এতটাই ভিড় ছিল, যেহেতু কালকে ভোট আছে। আর বাবা না এখানে প্রচুর বিরক্ত করছিল আর কি, বাসটা দাঁড়িয়েছিল অনেকক্ষণ বলে। তো যাই হোক, তো তারপরে আমি ফাইনালি বাড়িতে পৌঁছেই যাই। অনেক কষ্টে বাড়িতে পৌঁছেছি। প্রচুর ভিড় ছিল রাস্তায়, রাস্তায় খুব জ্যামও ছিল। আর স্ট্যান্ডের থেকে বাসও পাওয়া যাচ্ছিল না, বাস স্ট্যান্ডের থেকে। তো ফাইনালি আমরা বাস থেকে নেমে গিয়ে এখন আমরা টোটো করে বাড়ির দিকে যাচ্ছি। আর বাবান তো ভীষণ খুশি, কারণ ও ওখানে যেতেই চায়, ওখানে অনেক ওর খেলার সাথী আছে সেজন্য। তো এখন হয়ে গেছে মোটামুটি বিকেল 4টা বাজে। তো পাপা চলে এসছে আমার, সেজন্য বাবান আবার পাপাকে দেখি দৌড়ে দৌড়ে আসছে দাদান দাদান বলে। অন্যদিন তো 5টা পর্যন্তই বাড়িতে ঘুমায়, কিন্তু আজকে যেহেতু ওর একটু কাশি হয়েছিল, ঘুমিয়েছিল, বাট কাশতে কাশতে ঘুম ভেঙে গেছে। তো আজকে আর তেমন আর ঘুম হয়নি। তো বিকেলবেলা উঠেই ও খেলতে শুরু করে দিয়েছে। সন্ধ্যেবেলায় পাপা নিয়ে এসেছিল কাকলেট, তো মাও চা বানিয়েছে। তো আমরা খুব মজা করে খেয়েছি। ও আর হ্যাঁ, আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলি যদি আপনারা পুরোটা দেখতে চান, তাহলে অবশ্যই আমার আরেকটি চ্যানেল ইউটিউবে রান্নাবাটি 02-তে আপনারা ভিজিট করতে পারেন। আর আমার এই মিনি ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আমার পাশে থাকবেন। এবং আমার ভিডিওগুলি দেখতে হলে আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করে সেটা আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের